তো আমরা একটা সুন্দর জায়গায় গিয়েছিলাম, সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। সোনার যেহেতু সামার ভ্যাকেশন পড়েছিল, তাই ভাবলাম একদিনের জন্য দূরে কোথাও না গিয়ে কাছাকাছি কোথাও ঘুরে আসি। আসলে তোমাদের দাদাভাইয়ের এখন প্রচণ্ড কাজের চাপ, তাই দূরে কোথাও না গিয়ে 1-2 দিনের জন্য চলে গেছিলাম। কোথায় গেছিলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো, তার আগে চলো ইন্ট্রোটা দিই না। হাই এভরিওয়ান, আমি মৌ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আমার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ আমি, সোনা আর আমার ননদের মেয়ে আর দাদাভাই সবাই মিলে চলে গেছিলাম ঝড়খালি। আচ্ছা, তোমরা কে কে জায়গাটা চিনো অবশ্যই কমেন্টে জানিও। আমি ফার্স্ট টাইম গেলাম, আমার জায়গাটা একেবারে খারাপ লাগেনি, খুব ভালো লেগেছে। ঘুরতে যেতে কে না ভালোবাসে। যেসব জায়গায় একবার ঘুরে এসেছি সেসব জায়গায় ইন্টারেস্ট না থাকলেও যেসব জায়গায় যাইনি সেসব জায়গায় যেতে আমার খুবই ভালো লাগে। আমার মতন কে কে আছো অবশ্যই কমেন্টে জানিও। ঢুকতেই পার্ক আছে, পার্কটা বন্ধ আছে কিছুদিন ধরে, আমাদের জানা ছিল না। তো গিয়ে যখন পড়েছি তখন তো আর কিছু করার নেই, তাই সামনে দেখো আমাদের কাদের সাথে দেখা হয়ে গেল। সামনে আরও আছে, তোমরা কি বুঝতে পারছো? এই দেখো কত, বাপরে বাপ, আমাদের যা ভয় করছিল ওদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যেতে। আমি ভিডিও করছি, অনেক রিস্ক নেই। আমি ভাবছি যদি ছুটে এসে আমার ফোনটা নিলে তো গেল সব শেষ। না, ওরা খুব ভালো ছিল। তারপরে দেখো আমরা চলে এসেছি। এই জায়গাটা জাস্ট অসাধারণ, মানে না দেখলে মুখে প্রকাশ করা যাবে না যে এই জায়গাটা এত সুন্দর, এত হাওয়া দিচ্ছিল। আর এই উল্টো দিকে হচ্ছে সুন্দরবন। আমরাও যেন যেতে চেয়েছিলাম লঞ্চে করে, আই থিঙ্ক এগুলোকে লঞ্চ বলে, কিন্তু এর আগের থেকে টিকিট করতে হয়, এইভাবে হুট করে বললে যাওয়া যায় না। তো ওই জন্য আমাদের আর যাওয়া হয়নি। তো এখানে আমরা খেয়ে নিচ্ছিলাম নারকেল। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদের ওই ভিডিওটা শেয়ার করব, কারণ ওখানে প্রচুর পরিমাণে প্রতিটা দোকানে নারকেল আর মধুটা মাস্ট আছেই আছে। সব যদি একসাথে ভিডিও দিই ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের দেখার ধৈর্য থাকবে না, তাই ভাবলাম দুটো পার্টে আমি ভাগ করে। আর এটা আমি একটু স্পিড করে দিয়েছি, কারণ এতটা বড় ভিডিও তোমরা ধৈর্য ধরে দেখবেও না, তার জন্য আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। তো এই জিনিসটা দেখতে আমার যে এত সুন্দর লাগছিল গাইস, কি বলবো, ওঠারও খুব ইচ্ছে ছিল আমাদের সকলের, কিন্তু কিছু করার নেই, কপালে নেই, হলো না। আর কি করা যাবে, তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে একদিন আমরা অবশ্যই যাব সুন্দরবনে সবাই মিলে টিকিট কেটে। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমি সুন্দরবন মানেই তো ইলিশ, আর আমি ইলিশ মাছটা খেতেই পারি না, মানে ওর গন্ধটাই আমি সহ্য করতে পারি না। শুনতে একটু অকওয়ার্ড লাগলেও এটাই সত্যি। আমি জানি না আমার মতন কে কে আছো বা আদৌ আছো কি না, এমন কেউ কি আছো যে আমার মতন ইলিশ মাছ একদমই পছন্দ করো না। আমি জানি নেই, তবু যদি কেউ থেকে থাকে একটু কমেন্ট করো, কারণ আমার ফ্যামিলিতে বা আমার যারা পরিচিত আছে তারা বলে আমরা ইলিশ মাছের যতই কাটা থাকুক না কেন, ইলিশ মাছ আমরা খেতে এত ভালোবাসি, আর তুই খাসি না। কি করে বোঝাই তাদের যে আমি গন্ধটাই নিতে পারি না। তাই দেখে আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হয়েছে। বাদ বাকি ভিডিও যেগুলো আছে সেগুলো আমি তোমাদের পরপর দিতে থাকবো। সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছ এত জড়ানোভাবে রয়েছে, আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তাই তোমরা হয়তো ঠিকঠাক করে দেখতে পাচ্ছ না। যদি বাড়িয়ে না দিতাম তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত, তোমরা অনেক বোর ফিল করতে, তাই আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। এদিকে যেন একটু বর্ষা হলেই কতটা পরিমাণে জল দাঁড়িয়ে যায়, এই সেই জায়গাগুলো যেগুলো আমি শুনেছি কিন্তু নিজের চোখে কোনোদিন দেখিনি, বা সেই জায়গাটা দেখতে পেয়েছি। মনে মনে খুব খারাপ লাগছিল। কি আর করা যাবে, জীবন যেভাবে চলবে সেভাবে চালিয়ে নিয়ে যেতে হবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, পাশে থেকো। আজকের মতন তাহলে আসি, টাটা।